সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন। একটু কি মারহাবা বলা যায়? আরেকবার বলুন মারহাবা। আমরা তো একদিন মরে যাব। বক্তা, শ্রোতা, নেতা, দার্শনিক, বৈজ্ঞানিক, সভাপতি, প্রধান অতিথি কিচ্ছু কোলাবে না, লাশ হয়ে যাব। রাব্বে কবরে একটাই তো দোয়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। রাসূলের নামে যেহেতু রেখে দিয়ে আসা হবে আজকের মাহফিল থেকে, সে রাসূলের প্রতি জানাই হৃদয় থেকে দরুদ ও সালাম। সবাই জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাইরা, কেমন আছেন আপনারা? আমার শোনা মনে হচ্ছে তাবরক এখনই দিতে বলি। ভাই বলে দিই, তাবরক দেন না, লোকেরা কষ্ট পাচ্ছে তো, তাবরক দেন না। আমি বলেছি কেমন আছেন আপনারা। আলহামদুলিল্লাহর ভিতরে আরবিতে হরফ আছে 8টা। আল্লাহ বলেন বান্দারে, আমারই খুশি করার জন্য তোমরা যদি আলহামদুলিল্লাহ পড়তে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিব। আপনারা কি জান্নাতে যেতে চান? একসাথে বলেন যেতে চান? ওই যে সেদিন দিনাজপুরে গেছি, বললাম জান্নাতে যেতে চান কারা? এক যুবক কয় হুজুর আমি যাব না। বললাম কারণ কি? কয় হুজুর জান্নাতি নামে এক মহিলা আছে আমার এলাকায়, তার জ্বালায় গোটা এলাকা অস্থির, কত ছাগল যে ছেঁকা খাইছে। হুজুর ওই ছেঁকার জান্নাতে খেতে চাই না। আচ্ছা আমি কি ওই জান্নাতের কথা কইছি রে ভাই? বলেন তো দেখি। আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই, সুবহানাল্লাহ জোরে বলেন। শুরুতে ধন্যবাদ জানাচ্ছি ইন্তেজামিয়া কমিটির সদস্য ভাইদেরকে যারা এত সুন্দর আয়োজন করলো। আবার আপনারা ইচ্ছা করলে মেলাতে থেকে খাবার খেয়ে চা বিড়ি খাইয়া বাড়িতে বসে থাকতে পারতেন, কিন্তু না, যে কোরআনের মাহফিলে সুন্দর করে বসে আছেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আল্লাহর ঘর মসজিদ, সেইটাকে মাথায় রেখে কোরআনুল কারীমের সূরা নিসা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের বেলকুসির কোরআনে কি সূরা নিসা আছে? যারা কথা বলেন নাই তারা মানে নারীদের সাথে সম্পর্ক নাই। একসাথে বলেন তো, আপনাদের এলাকার কোরআনে কি সূরা নিসা আছে? আরেকবার বলেন আছে। মোট আয়াত 176, রুকু সংখ্যা 24। সেখানকার আমি 13 নম্বর একটা আয়াত তেলাওয়াত করলাম। নাজিল হয়েছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে। একটু মারহাবা বলেন তো সবাই। আল্লাহর নবী এই কোরআনটা পেলেন কি? কথা বলেন কি? 40 বছর পর্যন্ত নবীর কোন শত্রু ছিল না। 40 বছর পর্যন্ত নবীর উপরে নামাজ ফরজ ছিল না। আমাদের জন্য 7 বছরে নামাজ ফরজ, কিন্তু 40 বছর পর্যন্ত নবী নামাজ ফরজ ছিল না, কারণ কোরআন নাজিল হয় নাই। 40 বছর বয়সে পেয়ে গেলেন কোরআন, ডাক দিলেন মানুষগুলোকে, এসো, বাদ দাও ওই আতা ছাতা, বাদ দাও খেতা নেতা, বাদ দিয়ে যে আল্লাহ সৃষ্টি করেছে তার কাছে আসো। লোকেরা বললো আব্দুল্লাহর বেটা, 40 বছর তো তোমাকে ভালোই জেনেছি, তোমার নাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমরা তোমাকে আদর করি, ভালোবাসি। 40 বছর পর্যন্ত কোনোদিন তো এইভাবে আমাদেরকে হাতছানি দিয়ে ডাক দেয় না, হঠাৎ করে তুমি কি ওহী পেয়ে গেল তারই কথা আমাদেরকে বলতেছ। আমরা তো লাত মানাত যার পূজা করি, ওটাই তো ভালো। কাবা শরীফ উলঙ্গ হয়ে তওয়াফ করি, তুমি আবার বলতেছো না কাবা শরীফের ভিতর উলঙ্গ হয়ে যাওয়া যাবে না, ফরজ বিধানগুলো মেনে চলতে হবে। তুমি যে একটা কোরআন পেয়ে গেছো, এইটা আমরা মানতে পারবো না। তুমি তোমার জায়গাতে থাকো, আমি আমার জায়গাতে থাকবো। তবে একটা কথা বলি, শোনো, 40 বছর বয়স পর্যন্ত তোমাকে মারি নাই, তোমাকে ধরি নাই, তোমাকে দুঃখ দেই নাই, কষ্ট দেই নাই, আদর করেছি। সাবধানে থাকবা। 40 বছর বয়স হয়ে গেছে, পেয়ে গেছো কোরআন, বেশি কোরআনের দাওয়াত দিবা না, তাহলে কিন্তু তোমার সাথে আমাদের ভালো সম্পর্ক থাকবে না। 40 বছরের সম্পর্ক যদি ঠিক রাখতে চাও, তাহলে কোরআন থেকে দূরে রাখো। প্রস্তাব দিল আবু জাহেল। একসাথে বলেন কে? আরেকবার বলেন। বেলকুসি থেকে কারো নাম আবু জাহেল আছে? ভাই কি আছে? কি সাংঘাতিক এলাকা! কারো নাম কি আবু জাহেল আছে? নাই। রাসূলকে বলেন আবু জাহেল, শোনো, 40 বছরের সম্পর্ক কিন্তু থাকবে না যদি কোরআনের দাওয়াত দাও। রাসূলুল্লাহ বললেন, হে আবু জাহেল, উতবা সাহেবরা, তোমরা শুনে রাখো, 40 বছর কোরআন নাজিল হয়নি, দাওয়াত দেই নাই। কোরআন নাজিল হয়ে গেছে, দাওয়াত দিলাম। মানবা কি মানবা না সেইটা আমার চিন্তা না, আমার চিন্তা হলো বাল্লিক, পৌঁছে দিব। তোমরা গ্রহণ করবা কি করবা না, তবে সুন্দর দুটি কথা। 1 নাম্বার, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, মনে রাখবা আল্লাহর পাকড়াও বড় শক্ত। 2 নাম্বার হলো আমার ডাকে সাড়া দিয়ে কোরআন মেনে যদি জীবন চালাও, কথা দিলাম আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যদি না শোনো, আল্লাহ সেটাও বলেছেন জাহান্নামে তোমাদেরকে পাঠাই দিবে, যেটা খুশি সেটা রাখো। আবু জাহেল গেল রেগে, কারণ 2 জন ভাই, ও ভাই, এই যে ভাই, ভাই কি ব্যাপার,
বিলকিসের লোকদের এত ডায়াবেটিস, ওর শুরুর আগে ডায়াবেটিস শুরু হয়ে গেছে। কি সুন্দর এলাকা, দই খাই বেশি তো, আর বেলকুচির দই তো খুব মিষ্টি। আজকে অবশ্য আমার কিন্তু খাওয়াই নাই, সারা দেশে বলে দেবো আমি বেলকুচি গেছিলাম, দই খাওয়াই নাই। আমি 12টায় মোনাজাত দিই, আপনারা সব জানেন। আমি এদিক সেদিক একটা কথাও বলি নাই, কি ঠিক আছে? যা বলতেছি কোরআন থেকে। তো আল্লাহু আকবার জোরে বলেন, মারহাবা বলেন। 40 বছর পর্যন্ত রসুল কোরআন পায় নাই, দাওয়াত দেয় নাই। রসুল পেল কোরআন, দিল দাওয়াত। বাধা জানি দিল কে? বুঝতো বাধা জানি দিল কে? বেলকুচিতে কারো নাম আবু জাহেল। কিন্তু অনেক জায়গায় কোরআনের সত্য কথা বললে অনেক ইমাম, মুয়াজ্জিন, বক্তার সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়ার ঘটনা বাংলাদেশে কি আছে না নাই? ওই কথা বলেন, আছে না নাই? তাহলে কি আমরা বুঝে নেব রসুলকে 40 বছর পর্যন্ত যারা শত্রুতা করলো না কোরআনের কারণে, শত্রুতা করলো আবু জাহেল, ঠিক এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, যাদের মতের সাথে গরমিল হওয়ার কারণে বক্তা, ইমাম, শ্রোতা, সভাপতির সাথে দুর্ব্যবহার করে, পদাধিকার বলেই তারা আবু জাহেলের দলের লোক। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাজ কি? সেই কাজটার জন্যই আজকে আমার আলোচনা। কি কাজ? আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, শোনো, মানো, সীমারেখার বাইরে যাবা না। মসজিদের সাইড দেয়াল সুন্দর করে আমরা ইমামকে সামনে দিয়ে নামাজ পড়ি, মসজিদের বাইরে দাঁড়াই না। সামিয়ানা টানাইলাম, চারপাশে বেড়া দিলাম, সীমানা নির্ধারণ করলাম। এইখানে যারা বসে আছে তাদেরকে বলবো মাহফিলে বসে আছে, আর যারা মাহফিলের বাইরে দোকানে, আমরা বলবো তারা মাহফিলের বাইরে আছে। তার মানে এই সীমার ভিতরে নাই। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ বলেন সীমা মানবা, মসজিদে ঢুকবা। সীমা মানবা, আল্লাহর আইনের পক্ষে থাকবা। সীমা মানবা, সৎ লোকের শাসন চাবা। সীমা মানবা, সুদ থেকে দূরে থাকবা। সীমা মানবা, ঘুষ থেকে দূরে থাকবা। সীমা মানবা, যার যার ভোট এসে দিবা। একটু কথা বলেন ঠিক না? এইগুলো যখন মানবা না, আমি আল্লাহ বললাম তোমাদের জন্য বিপদ হবে, মুসিবত হবে। এমনও হতে পারে থাপ্পড় খায়া দুনিয়া থেকে বিদায় হইবা, পরকালে ফেরেশতারা পাড়ায়া পাড়ায়া জাহান্নামে দিয়ে দিবে। সুতরাং জাহান্নামে যদি যেতে না চাও, আমি আল্লাহর সীমারেখাটা মেনে চলো। যখন খুলে বলুন তো, জান্নাতে যদি যেতে চাই সীমারেখা মানবো কার? আরেকবার বলেন কার? তিলকা হুদুদুল্লাহ। যতদিন বাঁচবো একসাথে বলুন তো, সীমারেখা মেনে চলবো কার? আল্লাহ বলতেছেন কি শোনেন, সীমারেখা যদি মানো, কেমনে মানবা? আল্লাহ বলেন মাইয়ুতিল্লাহ, 1 নম্বর কাজ আমি আল্লাহর, মাইয়ুতিল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য হলো মসজিদে ঢোকা, সালাত আদায় করা, সত্য কথা বলা, আল্লাহর হক আদায় করা। এটা হচ্ছে আল্লাহর আনুগত্য। আল্লাহর আদেশ নিষেধটাকে মেনে চলা। আল্লাহর আদেশ মানে যদি মাহফিলে এসেছি, তার মানে মাইয়ুতিল্লাহ, আমরা আল্লাহর আদেশ মানার সিদ্ধান্ত নিয়েছি। মারহাবা জোরে বলেন। 2 নাম্বার রাসূলুহু, তোমরা যদি জান্নাতে যেতে চাও, রাসূলুহু, রাসূলের আনুগত্য করো, ইত্তেবা করো, ভালোবাসো। শুধু দাড়ি রাখবা না, টুপি পরবা না, মিষ্টি খাবা না, মেসাক করবা না। সুন্নাত যদি ঠিকমতো পালন করতে চাও, আল্লাহর নবী কোরআনের জন্য 3টা বছর জেলখানায় গেছে। প্রয়োজন যদি হয় তোমাদেরও জেলখানা যাওয়া লাগবে, তাহলে রাসূলের ইত্তেবা করা হবে। কথা বলেন ঠিক না বলেন? আল্লাহর একটা কথা বললেন, শোনো, আমার রাসূলকে আমি আল্লাহ পাঠালাম জান্নাতে যাওয়ার জন্য, মানুষগুলোকে হাতছানি দেওয়ার জন্য। সেই কোরআনের কথা তোমাদেরকে শোনাই দিলাম। যদি তোমরা 2টা কাজ করো, আমি আল্লাহ কি করব? মনে কি করেছো শুধু মাংনা মাংনি কাজ করবা না। আমি আল্লাহ বললাম ইউদখিলুহু জান্নাত। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করে যদি তুমি তোমার জীবন চালাও, ইউদখিলুহু জান্নাত, আমি আল্লাহ কথা দিলাম জান্নাত দিয়ে দিব। একসাথে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আছে, জান্নাতে থাকবো কতদিন? 5 বছর, 10 বছর, 16 বছর, 26 বছর, 41 বছর, কতদিন? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন। কি সুন্দর করে দেখেন, আল্লাহ বলেন খালিদিনা ফিহা। 5 বছর না, 16 বছর না, 41 বছর না, 60 বছর না, খালিদিনা ফিহা। একবার যে ঢুকবা আর বাড়াইবা না, চিরদিন থাকবা। তাহলে বলেন তো, 5 বছর ক্ষমতার জন্য মারামারি, 16 বছরের জন্য মানুষ মারা সাপ, আবার 25 বছরের জন্য হরতাল, আন্দোলন, সংগ্রাম। কিন্তু আল্লাহ বলেন জান্নাতে যদি চিরদিন থাকতে চাও,
দুইটা কাজ করবা, মাইয়ুতিল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করবা, ওয়া রাসূলুহু, রাসূলের আনুগত্য করবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিব, চিরদিন থাকবা। তাহলে মুসলমানের মতো জবান খুলে বলুন তো, চিরদিন জান্নাতে থাকার জন্য মানব রচিত আইনগুলোকে পদদলিত করে আল্লাহর এই জমিনে কোরআনের বিধান কায়েমের জন্য প্রতিটা মুসলমানের ময়দানে ভূমিকা রাখা দরকার আছে না নাই? কারা কারা কোরআন মানতে রাজি আছেন? তো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। হাত নামান। এই যে আমরা একটু সবাই আল্লাহু আকবার বললাম, একসাথে বলুন তো, আল্লাহু আকবার বলাতে খুশি হয়েছে কে? রাগ করেছে কে? আল্লাহ বলে রাগ করছে কি কয় রে ভাই, আপনার এলাকার লোকেরা আল্লাহু আকবার বললে খুশি হয়, আল্লাহ রাগ করেছে শয়তান। তোর নাই ইন্দুরের খালি গর্ত খুঁজে কই থাকবো, কথা ঠিক না ভাই না? কিন্তু মুসলমানরা শয়তানের কাছে মাথা নত করে না, পানি যত ঠান্ডাই হোক ওযু করে ফজরে ঠিকই যায়। সুবহানাল্লাহ জোরে বলে। তাহলে আসুন কি বুঝাইতেছিলাম, যতদিন বাঁচবো সীমারেখা মানবো কার? একসাথে বলেন কার? কথাটা বলেছেন কে? কোন সূরা? নিসা। কোন সূরা? কত নম্বর আয়াত? 13। কত নম্বর আয়াত? আজকে ওয়াজ শুনবো, মুখস্থ করব, আমল করব, ময়দানে ভূমিকা রাখবো, মরে যাওয়ার পরে জান্নাতে একসাথে এরকম করেই থাকবো। সব একটু আমিন জোরে বলেন। আপনারা মনে ভাবতেছেন না হুজুর বেলকুচির লোকদের কত টাকা, ওই টাকাওয়ালা জান্নাত বাদ দিয়ে আপনাদের মতো হোমরা সোমরা আপনাকে তো কাট দিয়ে বানাইছে, আপনাকে আমার জান্নাতের রাহা লাগবো। মনে রাখেন, আমরা যদি ঠিক মতো দোয়া না করি যাইতে পারবেন না। কথা বলেন ঠিক না ভাইয়েরা? তার মানে কি জন্মগ্রহণ করার পরে ইমাম সাহেবকে ডেকে এনে কানের ভিতরে আল্লাহু আকবার বলা হয়, তার মানে ইমামের দাম আছে না নাই? আবার বিয়ে করবেন, হুজুরকে এনে খুতবা দিয়ে 500-2000 টাকা দিয়ে বিয়ে পড়ানোর পরে সুন্দর করে জায়েজ করে দেওয়া হয়, তার মানে তখন ইমামের দাম। আবার যেদিন মরে যাবেন, ওই যে ইমামকে দাঁড় করাইয়া একটা তাকবীর দিয়ে কবরে রাখবে, সেখানেও ইমামের দরকার। তাহলে যতই আমাদের কাঠমোল্লা বানায়া মারেন, ফাঁসি দেন, রিমান্ড দেন, জেলখানায় দেন, ইনজেকশন দিয়ে যেভাবেই মারেন না কেন, আমাদের দরকার আছে না নাই? ও ভাই কথা বলেন, আছে না নাই? সবাই আন্দোলন করে। আমরা যদি একবার একত্রিত হয়ে জোট করতে পারতাম যে কোনো বেনামাজির জানাজা পড়াবো না, বেনামাজির বিয়ে পড়াবো না, বেনামাজিদের বাড়িতে দাওয়াত খাবো না, আল্লাহর আইনের যারা বিরোধিতা করে তাদের সাথে সম্পর্ক করবো না, অটোমেটিকলি সকল পাগল ভালো হয়ে যেত। কিন্তু আমরাই পারলাম না। কারো দাড়ি লম্বা, কারো দাড়ি খাটো, কারো নেটের টুপি, কারো এই টুপি, কারো বুকে হাত, কারো দল্লিন, কারো জল্লিন না মারামারি। এই সুযোগে আল্লাহ বিরোধী লোকেরা আমাদের একজন ওনাকে ধরে, একবার ওনাকে ধরে, দুইজনকে মারার পরে কয় দুইজনকে দুই জায়গায় রেখে এবার আসে আমার কাছে। মাঝখান থেকে আমি কি বলি, ওনার দোষ না থাকলে কি ধরা পড়ছে? কথা বলেন ঠিক না ভাইরা? এই জন্য আল্লাহ তাআলা এমন বিচার দেওয়াইলে